ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। সূরা আহজাব আয়াত নম্বর 33। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নামা ইউরিদুল্লাহ, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা পোষণ করেন, আল্লাহ পাক চান, লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত, আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতকে, ওনার পরিবার পরিজনকে পবিত্র করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা পোষণ করেছেন। অর্থাৎ ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতকে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র করেছেন। ওনারা নিষ্কলঙ্ক, ওনারা নিষ্পাপ, ওনাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র করেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই পাঁচজনকে আমরা আহলে বাইত হিসেবে আমরা জানি। কিন্তু এই পাঁচজনের মধ্যে আহলে বাইত সীমাবদ্ধ নয়। আহলে বাইতের মধ্যে প্রথম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল স্ত্রী আহলে বাইত। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আহলে বাইত, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আহলে বাইত, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আহলে বাইত। এক কথায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল স্ত্রীরাও আহলে বাইত। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবগুলো ছেলে মেয়ে আহলে বাইত। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আহলে বাইত, উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও আহলে বাইত, রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও আহলে বাইত, জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও আহলে বাইত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারজন ছেলে ছিল, আব্দুল্লাহ, কাসিম, তৈয়ব, ইব্রাহিম, এই চারজনও আহলে বাইত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবগুলো মেয়ের জামাই আহলে বাইত। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে বাইত, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে বাইত। এমনি ভাবে সবগুলো মেয়ের জামাতা আহলে বাইত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবগুলো নাতি নাতনি আহলে বাইত। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে বাইত, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে বাইত। এমনি ভাবে সবগুলো নাতি নাতনিও আহলে বাইত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোটা আহলে বাইতকে, আহলে বাইতের যত সদস্য আছে সকল সদস্যকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র করেছেন। ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, এবং ওনাদেরকে একদম খাঁটি পরিপূর্ণভাবে ওনাদেরকে পবিত্র করেছেন। যে আহলে বাইতের ব্যাপারে এই আয়াতে কারিমা নাজিল হয়েছে আহলে বাইতের পবিত্রতা সম্পর্কে, সেই আহলে বাইতের একজন সদস্য হলো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আহলে বাইতের সদস্য। এই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। তিরমিজি শরীফের 3768 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান এবং হুসাইন এই দুইজন হলো বেহেশতের যুবকদের সর্দার। সুবহানাল্লাহ। যেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকদের সর্দার হবে জান্নাতে,
সেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি কেমন ভালোবাসা থাকা আমাদের উচিত। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একজন জলিলুল কদর সাহাবী ছিলেন, উনি ওহী লেখক ছিলেন। এখন কেউ কেউ যদি হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে কোনো খারাপ মন্তব্য করে, সেই খারাপ মন্তব্যটা স্বয়ং কোরআনের উপরে গিয়ে পড়বে, নাউযুবিল্লাহ। কারণটা কি? তিনি ওহী লেখক ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন ওহী নাজিল হইত, যতজন সাহাবী ওহী লিখতেন, গাছের মধ্যে, পাকলের মধ্যে, চামড়ার মধ্যে, পাথরের মধ্যে ওহী লিখতেন, তার মধ্যে একজন ছিলেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে যদি কেউ খারাপ মন্তব্য করে, সেই খারাপ মন্তব্যটাই কোরআনের উপরে এসে পড়বে, নাউযুবিল্লাহ। তখন সন্দেহ হয়ে যাবে যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়তো কোরআনও ভুল লিখেছে, নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কখনো মন্দ বলা যাবে না, কখনো খারাপ বলা যাবে না। এখন এটা প্রমাণ কি? প্রমাণটা হলো ভালোর ঘরে মন্দ হয়, মন্দের ঘরে ভালো হয়। ভালার ঘরে অনেক সময় বুড়া হয়, বুড়ার ঘরে অনেক সময় ভালো হয়। যেমন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি একজন জলিলুল কদর, আউয়ালে শরীয়ত, যার মাধ্যমে শরীয়ত শুরু হয়েছে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন আল্লাহর নবী, তিনি জলিলুল কদর একজন নবী ছিলেন। অথচ ওনার ঘরে জন্মগ্রহণ করছে একটা কাফের, কেনান। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে কেনান, সে কাফের ছিল। তাহলে ভালোর ঘরে মন্দ হয়। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী ছিলেন, অথচ ওনার একজন স্ত্রী কাফের ছিল। ভালোর ঘরে অনেক সময় মন্দ হতে পারে। হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি একজন আল্লাহর নবী ছিলেন, অথচ ওনার স্ত্রী কাফের ছিল। ফেরাউন যে বলেছো আনা রাব্বুকুমুল আ'লা, ফেরাউন বলেছিল আমি সবচেয়ে বড় খোদা, নাউযুবিল্লাহি মিন যালিক। সেই ফেরাউনের ঘরে লালিত পালিত হয়েছে একজন জলিলুল কদর নবী ও রাসূল, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে আজর মূর্তি বেচা কিনা করত, মূর্তির ব্যবসা করত, শিরকের ব্যবসা করত, সেই আজরের ঘরে লালিত পালিত হয়েছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে ভালোর ঘরে বুড়া হয়, বুড়ার ঘরেও ভালো হয়। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি জলিলুল কদর একজন সাহাবী ছিলেন। ওনার ব্যাপারে সন্দেহ করা যাবে না, উনি ওহী লেখক ছিলেন। কিন্তু ওনার ঘরে ওনার একজন ছেলে, সে কুলাঙ্গার হয়েছে, সে সন্ত্রাস হয়েছে, সে ডাকাত হয়েছে, সে মদখোর হয়েছে, সে বেনামাজি হয়েছে। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ইয়াজিদ, সে মদ খাইত, জুয়া খেলত, জেনা ব্যভিচার করত, অন্যায় অবিচার সবকিছু সে করত। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যতদিন বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত প্রকাশ্যে সেগুলা করত না। কিন্তু হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরেই এই ইয়াজিদ সরাসরি গিয়ে সিংহাসন দখল করে ফেলেছে। এই ইয়াজিদ যাইয়া সিংহাসনে বসে সে নিজেকেই সে রাষ্ট্রপতি ঘোষণা দিয়ে দিল। তাহলে ইসলামী খেলাফত, ইসলামী গণতন্ত্রকে ভুলুণ্ঠিত করে প্রথম যে কুলাঙ্গার রাজতন্ত্র প্রতিষ্ঠা করেছে তার নাম হলো ইয়াজিদ। সে রাজতান্ত্রিক সিস্টেমে গিয়ে মসনদে বসে সে নিজেকে রাজা ঘোষণা করল, নাউযুবিল্লাহি মিন যালিক। তো এই ইয়াজিদ ক্ষমতায় বসে সে প্রথম যে কাজটা করেছে সেই কাজটা হলো, যতগুলো বড় বড় পদের মধ্যে আওলাদে রাসূল ছিল, নবীজির ওয়ারিস ছিল, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
ক্ষমতায় বসেই ঘোষণা দিল এতদিন পর্যন্ত যে কোরআনের নীতি চলেছে, আজ থেকে কোরআনের নীতি আর চলবে না। আমি এজিদের মুখ দিয়ে যেটা বের হবে সেটাই আইন। নাউজুবিল্লাহ বলেন। আমি এজিদ যা বলবো তাই আইন হবে, কোরআনের আইন চলবে না। এজিদ ক্ষমতায় বসেই স্পষ্ট এই সিংহাসনে বসে সে মদ পান করা শুরু করলো। সে ক্ষমতায় বসার পরে ওই মুহূর্তে, ওই সময়ে প্রকাশ্য জেনা, ব্যভিচার, জুয়া, সুদ, মদ খাওয়া সব শুরু করেছে। সে বাধা দিত না, বরং সে উৎসাহিত করত। সে নিজেও নামাজ পড়তো না এবং নামাজের জন্য নির্দেশও দিত না। সে নিজেও রোজা রাখতো না, রোজার জন্য নির্দেশও দিত না। সে একটা ফাসিক, ফুজ্জার, পাপিষ্ঠ অপরাধী। সে রাজতান্ত্রিকভাবে ক্ষমতায় বসেছে। ইসলামী খেলাফত, ইসলামী গণতান্ত্রিক সিস্টেমে সে মসনদে বসে নাই। জনগণের ম্যান্ডেট নিয়ে জলিলুল কদর সাহাবায়ে কেরামদের মজলিসে শুরার ম্যান্ডেট নিয়ে সে ক্ষমতায় বসে নাই। সে রাজতান্ত্রিকভাবে বসে গেছে। বসছে তো বসছে, সে কোরআনের আইনকে অকার্যকর ঘোষণা করেছে। চতুর্দিক থেকে যখন তার বিরুদ্ধে সমালোচনা শুরু হয়েছে, এজিদ চিন্তা করল, আমি যদি এই ক্ষমতা টিকিয়ে রাখতে চাই তাহলে জলিলুল কদর সাহাবী যারা আছে তাদেরকে আগে বায়াত করতে হবে, তাদেরকে আগে আমার মুরিদ বানাইতে হবে, তাদেরকে আগে আমার অনুসারী বানাইতে হবে, তাদের আনুগত্য আগে আমি নিতে হবে। এই জন্য সর্বপ্রথম সে চয়েস করল হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, এরপর আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এমনি ভাবে জলিলুল কদর সাহাবীদের কাছে পয়গাম পাঠাইলো, আসো আমি এজিদের আনুগত্য গ্রহণ করো, তোমরা আমার হাতে বায়াত গ্রহণ করতে হবে। এখন জলিলুল কদর সাহাবী ওনারা চিন্তা করলো, এটা তো ইসলামী খেলাফত বা ইসলামী গণতন্ত্র যেটা, ওই সিস্টেমের সে মসনদে বসে নাই, অতএব তার আনুগত্য গ্রহণ করা যাবে না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা একদম মক্কা শরীফের হেরেম শরীফের ভিতরে ঢুকে গেছে, যে আমরা হেরেম শরীফে থাকবো, এখানে আল্লাহ বিল্লাহ করব, আমরা তার আনুগত্য গ্রহণ করব না। ওমান দাখালাহু কানা আমেনা, যারা হেরেম শরীফের ভিতরে ঢোকে তারা আল্লাহর জিম্মায় চলে যায়, ওইখানে মারা যাবে না, ধরা যাবে না, কাটা যাবে না, অতএব আমরা ঢুকে গেলাম। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও মদিনা শরীফ থেকে মক্কা শরীফ চলে গেছেন, যে আমি হেরেম শরীফে চলে যাব, তারপরও এজিদের আনুগত্য গ্রহণ করা যাবে না। এজিদ একটা পাপিষ্ঠ অপরাধী, এই পাপিষ্ঠ অপরাধীর আনুগত্য গ্রহণ করা যাবে না। তিনিও চলে গেলেন মক্কা শরীফ। কুফা থেকে শত শত চিঠি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসা শুরু করলো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা শরীফের হেরেম শরীফের ভিতরে ছিলেন। কোন কোন বর্ণনায় এসেছে 1200 চিঠি এসেছে, আর অধিকাংশ বর্ণনা মতে 150 চিঠি এসেছে। তো যেহেতু ওই সময়ে চিঠি আদান প্রদান অনেক কঠিন ছিল, আমরা 150টাই মেনে নিলাম। 150টা চিঠিও কম না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে 150টা চিঠি এসেছে। চিঠির ভাষ্য হলো, আমরা এজিদকে মানি না, এজিদ পাপিষ্ঠ অপরাধী, বেনামাজি, সে রোজা রাখে না, সে মদ খায়, সে জুয়া খেলে, সে জেনা ব্যভিচার করে, আল্লাহর কোরআনের আইনকে সে অকার্যকর ঘোষণা করেছে। অতএব আপনি আওলাদে রাসূল, আপনি জান্নাতের যুবকদের সর্দার আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আপনি আসেন, আপনি কুফাতে আসেন, আপনার বায়াত গ্রহণ করব, আপনাকে আমরা রাষ্ট্রপতি হিসেবে মেনে নেব। এখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আমি এখন কি করি?
অনেক গবেষণার পরে দেখলো যে চিঠির মধ্যে এইভাবে লেখা আছে, হে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি যদি না আসেন হাসরের ময়দানে আমরা আল্লাহর কাছে আমরা বিচার দেব যে আমরা এজিদের মতো একটা পাপিষ্ঠকে আমরা নেতা হিসেবে না মেনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমরা পয়গাম পাঠিয়েছিলাম, আপনি আসেন আমরা আনুগত্য গ্রহণ করব। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসে নাই, তাই আমরা হাসরের ময়দানে এটা বিচার প্রার্থী হব। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই লেখাটা দেখে উনি চিন্তিত হয়ে গেলেন, আমি যদি আজকে কুফাতে না যাই তাহলে তো হাসরের ময়দানে যদি আমার নামে তারা যদি মামলা দায়ের করে আমার তো উপায় থাকবে না। এরপরে উনি কি করলেন, ওনার চাচাতো ভাই মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইলেন কুফাতে। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমার প্রতিনিধি হিসেবে তুমি আগে যাও, অবস্থা অবলোকন করো, দেখো পরিস্থিতি কেমন, অনুকূল যদি হয় আমাকে চিঠি পাঠাইও, আমি যাব। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে যায়, অবস্থা খুবই সুন্দর দেখলেন, হাজার হাজার মানুষ এসে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে বায়াত গ্রহণ করলেন। 40,000 কুফাবাসী হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বায়াত গ্রহণ করে ফেলেছে। এখন উনি তো খুশি, অবস্থা অনুকূলে, উনিও চিঠি লিখে ফেলেছেন, হে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, অবস্থা খুবই সুন্দর, অনুকূলে আছে, আপনি আসেন। চিঠি চলে গেল হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আর এই ফাঁকে এজিদ কি করলো, এজিদ ওই সময়ের গভর্নরকে পদচ্যুত করে, কুফার গভর্নরকে পদচ্যুত করে উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে ওই কুফার গভর্নর বানিয়ে দিয়েছে। এজিদের চেয়েও আরো জঘন্য ছিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। ইবনে জিয়াদকে এজিদ নির্দেশ দিয়েছে কুফার মধ্যে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে মুসলিম বিন আকিলের হাতে 40,000 কুফাবাসী বায়াত গ্রহণ করছে, এদেরকে দমন করতে হবে, যা দরকার তাই করতে হবে, যত রক্ত ঝরানো প্রয়োজন তত রক্ত ঝরাইতে হবে, যত মানুষ মারা দরকার তত মানুষ মারতে হবে। আমার ক্ষমতা চাই, আমার ক্ষমতা চাই, এই মসনদে বসেছি, এই মসনদ আমার চাই, যত মানুষ মারা দরকার তত মানুষ মারতে হবে। এই ফাঁকে দি মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু 40,000 কুফাবাসীদেরকে নিয়ে গভর্নর ভবন ঘেরাও করে ফেলল। এখন গভর্নর ভবন যখন ঘেরাও করেছে, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সে একটা কৌশল খাটাইছে। কৌশলটা হলো এই যে কুফার যতগুলো নেতা টাইপের যে সমস্ত লোক আছে, নেতা স্টাইলের লোকগুলোরে অ্যারেস্ট করে সে নিয়ে গেছে, নিয়ে তাদেরকে রিমান্ড দিল, তাদেরকে মারলো, আঘাত করলো, এরপরে তাদেরকে বললো তোমাদেরকে জবাই করে ফেলবো, তোমাদের পরিবারদেরকে সব শেষ করে ফেলবো, এবং তোমাদের ঘর বাড়ি সব আগুন দিয়ে জ্বালিয়ে ফেলবো। তোমরা যদি বাঁচতে চাও একটা উপায় আছে, সেটা হলো গভর্নর ভবনের ছাদের উপরে উঠে তোমাদের আত্মীয় স্বজন যারা আছে এদেরকে চলে যাইতে বলো, নয় তোমাদেরকে মারি ফেলবো। এবার উবাইদুল্লাহ ইবনে জিয়াদের হুকুম মতো ওই কুফার নেতা টাইপের লোকগুলা গভর্নর ভবনের ছাদের উপরে উঠে ডেকে ডেকে সবাই বাড়িতে ফেরাই দিল যে তোমরা যদি এই ঘেরাওয়ের মধ্যে থাকো আমাদেরকেও মেরে ফেলবে, তোমাদেরকেও মেরে ফেলবে, বাড়িঘর জ্বালাই ফেলবে, চলে যাও। এবার আস্তে 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 করে সবাই চলে যাচ্ছে। মাগরিবের আজানের আগে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু গনে গনে দেখেন যে মাত্র 500 জন আছে, আর 39,500 জন চলে গেছে, 39,500 চলে গেছে, আর মাত্র 500 জন আছে। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন এখন আজান হবে, আমরা মসজিদে প্রবেশ করি। মসজিদে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু
ইমামের জায়গায় দাঁড়িয়ে নামাজ শুরু করলেন। 3 রাকাত নামাজের পরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে পিছনের দিকে তাকিয়ে দেখেন যে একজনও নাই। নাউযুবিল্লাহ, একজনও নাই, কেউ নেই। এই কুফাবাসী যারা 40,000 বায়াত গ্রহণ করেছিল, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য রক্ত দিবে, জীবন দিবে, জান দিবে, প্রাণ দিবে, সে 40,000 কুফাবাসীর মধ্যে একজনকেও পাওয়া গেল না সালাম ফিরানের পরে। হায় হায়, অবস্থা খুব বেগতিক। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু একা একা কুফার গলিতে গলিতে ঘুরতেছে, আর যারা বায়াত গ্রহণ করেছে তাদের দরজার মধ্যে আঘাত করতেছে, একজনও দরজা খোলে না। 40,000 দরজা বন্ধ হয়ে গেছে, একটা দরজাও মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য খোলে না। অবশেষে হাঁটতে হাঁটতে অনেক দূরে গিয়ে দেখলো একজন বুড়িমা দরজা খুলে বসে আছে। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দিলেন। ওই বুড়িমা জিজ্ঞাসা করলো, কে গো, তুমি এত রাত্রে আমার ঘরের দরজায় এসেছ? মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওনার পরিচয় দিলেন। পরিচয় দেওয়ার পরে বুড়িমা বলল, হায় হায়, ও মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমার হাতে 40,000 কুফাবাসী বায়াত গ্রহণ করেছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে, আর আজকে তুমি একা একা কুফার গলিতে গলিতে ঘুরতেছ। বুড়িমা অনেক সাদর করলেন, অনেক যত্ন করলেন, ওনাকে থাকতে দিলেন। ওই যে বলা হয়েছে ভালার ঘরে বুড়া হয়, বুড়ার ঘরে ভালো হয়। এই বুড়িমার একটা কুলাঙ্গার ছেলে ছিল। বুড়িমা অনেক ভালো পরেজগার, কিন্তু এই বুড়িমার ঘরে একটা কুলাঙ্গার ছেলে ছিল। সেও মদ খাইত, সেও জুয়া খেলতো, সেও পাপিষ্ঠ ছিল। গভীর রাত্রে ওই ছেলে আসি যখন দেখলো যে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওর ঘরের মধ্যে, কারণ সে কুফা নগরীতে শুনে এসেছে ইবনে জিয়াদ ঘোষণা করেছে যে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জীবিত অথবা মৃত তার মস্তক আমার কাছে এনে দিতে পারবে, তাকে 1000 স্বর্ণ মুদ্রা দেবে। সে টাকার লোভে এই বুড়িমার কুলাঙ্গার ছেলে ফজরের সময় হওয়ার সাথে সাথে চলে গেল ইবনে জিয়াদের কাছে, যাই খবর দিল শিকারী আমার হাতে, শিকারী আমার ঘরে, 1000 স্বর্ণ মুদ্রা দেন। ইবনে জিয়াদ বলল, তোমার 1000 স্বর্ণ মুদ্রা পাইবা, আগে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরতে হবে। এই ইবনে জিয়াদ, এই জঘন্য পাপিষ্ঠ অপরাধী এই ইবনে জিয়াদ অনেকগুলো সৈন্য পাঠাইল সেই বুড়িমার ঘরের চতুর্দিকে ঘেরাও দিয়ে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অ্যারেস্ট করল। অবশেষে এখানে 2টা বর্ণনা আছে। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ইবনে জিয়াদের মেন ফটকে ঢোকার সাথে সাথে 2 পাশ থেকে নাঙ্গা তরবারি দিয়ে ওনাকে আঘাত করে ওনাকে সেখানে শহীদ করে ফেলেছিল। আরেকটা বর্ণনা এসেছে যে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সরাসরি ইবনে জিয়াদের দরবারে নিয়ে গেল। ইবনে জিয়াদ এই মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দিল, হে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি যদি বাঁচতে চাও এই কাজগুলো করতে হবে। কি কাজ? তুমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুঝাইয়া শুনাইয়া তুমি এজিদের আনুগত্য পোষণ করাইতে হবে, এজিদের বায়াত গ্রহণ করাইতে হবে, এবং তুমি নিজেও এজিদের হাতে বায়াত গ্রহণ করতে হবে। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার জীবন যেতে পারে, আমার জান চলে যেতে পারে, প্রাণ চলে যেতে পারে, এমন একটা পাপিষ্ঠ অপরাধী, মদ
সুদখোর, জুয়াখোর, জেনাখোর এবং আল্লাহর কোরআনের আইনকে অকার্যকর ঘোষণাকারী এই এজিদের আনুগত্য আমি পোষণ করতে পারবো না, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি বুঝাইতে পারবো না। অবশেষে এই ইবনে জিয়াদ মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছাদের উপরে উঠাইয়া ওনার শিরচ্ছেদ করে মাটিতে ফেলে দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু সিটি তো চলে গেছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠির মধ্যে দেখলেন মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার চাচাতো ভাই লিখেছে, ও ভাই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, কুফার অবস্থা খুবই ভালো, কুফার পরিস্থিতি খুবই অনুকূলে আছে, আপনি দেরি না করে তাড়াতাড়ি কুফাতে চলে আসেন। এই চিঠিটা পাওয়ার সাথে সাথে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার পরিবারের সদস্য যারা ছিল, শিশু, নারী, পুরুষ যা ছিল 83 জন অথবা 82 জন, ওনাদেরকে নিয়ে কুফার দিকে রওনা দিলেন। একদম নিরস্ত্র অবস্থায়, যুদ্ধের কোনো প্রস্তুতি নেই। যাইতে 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 যখন ইরাকের ওই কারবালার ময়দানে যখন পৌঁছলেন, সাথে সাথে এজিদ বাহিনী 4000 সৈন্য এসে ওনাদেরকে ঘেরাও দিয়ে ফেলেছে। 4000 সৈন্য এসে ওনাদেরকে ঘেরাও দিয়ে ফেলেছে। ওইখানে ছিল একজন ভালো সেনাপতি, ওনার নাম ছিল হুর। এই হুর নামক যে সেনাপতি, উনি এসে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কানে কানে বলল, হে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি তো চাকরি করি, আমি এজিদের একটা ব্যাটালিয়নের সেনাপতি, আমি তো চাকরি করি, কিন্তু আমি আপনাকে খুব ভালোবাসি, আমি আপনাকে খুব ভালোবাসি। আপনি একটা কাজ করেন যে সারাদিন আপনার সাথে আমি মোনাজারা করব, সারাদিন আপনার সাথে কথাবার্তা বলবো, রাত্রে আপনাকে সুযোগ দিব আপনি চলে যাবেন এখান থেকে আপনার আওলাদ ফরজন্দরকে নিয়ে। তো এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে ঠিক আছে। এখন সারাদিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ওই যে এজিদের একজন কমান্ডার হুর, এই হুরের নির্দেশ মতো, পরামর্শ মতো রাত্রে এই 82 জন আওলাদে রাসূলদেরকে নিয়ে রওনা দিচ্ছে। কোন দিকে? আবার মদিনার দিকে। সকালবেলা আজানের পরে দেখেছে ঠিক আগের জায়গাতে। এবার হুর এসে গেছে, এসে বললেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি যান নাই? আপনাকে এত সুযোগ দিলাম চলে যাওয়ার জন্য, আপনি যান নাই? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, ভাইরে আমি তো সারা রাত হাঁটছি, হাঁটার পরে আবার সকালে দেখলাম যে একই জায়গায়, তো আমি মদিনার দিকে কেন গেলাম না? আমি তো ওই দিকে হাঁটলাম। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি সৈন্যদেরকে বুঝতে দেব না, সৈন্যদেরকে বলবো আপনার সাথে আমি মোনাজারা করতেছি, কথাবার্তা বলতেছি, সন্ধির কথাবার্তা বলতেছি, আবার আজকে রাত্রে আবার আপনাকে সুযোগ দেব, আপনি চলে যাই এখান থেকে, আপনাকে খুব ভালোবাসি। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্ধ্যার পরে আবার রওনা দিলেন। হাঁটতে 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 সকালবেলা দেখলেন আবার একই জায়গার মধ্যে। এইভাবে মোট 3 রাত্রি হলো। এবার চতুর্থ দিন এক লোক ওই ময়দানের পাশ দিয়ে যাইতেছে। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ভাই শুনেন, এই জায়গার নাম কি? ওই জায়গার নাম কারবালা। কারবালা কারবালা কারবালা, ও হে, এই জায়গার নাম কারবালা। এবার সাথে সাথে আওলাদে রাসূলদেরকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নির্দেশ দিলেন, এখানে তাবু করো, এখানে আমার শাহাদাত, এখানে আমার শাহাদাত গাহ, এটাই জায়গাতে আমার শাহাদাত হবে। কারণটা হলো আমার নানা জান হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী দিয়ে গেছেন, কারবালার ময়দানে আমার শাহাদাত হবে। এখন তাবু গেড়ে ফেললো। এখন তাবু গেড়ার পরে মোট 22,000 সৈন্য এসেছে।
এজিদ আব্দুল্লাহ ইবনে জিয়াদের মাধ্যমে 22,000 সৈন্য পাঠাইছে। 82 জন মানুষের জন্য 22,000 সৈন্য। এই 82 জনের মধ্যে তো শিশু আছে, নারী আছে, শিশু নারী বাদ দেওয়ার প্রয়োজনে আছে। 22,000 সৈন্য পাঠাইছে। এখন এই 22,000 সৈন্যের যে সেনাপতি, সে বারবার হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে বলে যে এজিদের আনুগত্য গ্রহণ করতে হবে। হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলে, আমার জান যেতে পারে, কিন্তু একটা পাপিষ্ঠ অপরাধীর কাছে আমি আনুগত্য পোষণ করব না, তার বায়াত আমি গ্রহণ করব না। এখন এজিদের সেনাপতিরা বলতেছে যে তাহলে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো। তখন হুসাইন রাদিয়াল্লাহু আনহু 3টা প্রস্তাব দিলেন। এক, আমাকে মক্কা শরীফ যেতে দাও, ওমান দাখালাহু কানা আমেনা। মক্কা শরীফের, কাবা শরীফের চারপাশে যে হেরেম শরীফ আছে, এই হেরেম শরীফের ভিতরে ঢুকলে আল্লাহর জিম্মায় চলে যায়, ওইখানে মারামারি ধরাধরি কাটাকাটি কিচ্ছু হয় না। আমাকে সেখানে যেতে দাও, সারা জীবন আমি আল্লাহ বিল্লাহ করে কেটে দেব। 2 নাম্বার, আমাকে একটা কাফের মুশরিকের দেশে পাঠিয়ে দাও, যেখানে কোনো মুসলমান নাই, যেখানে কোনো ইমানদার নাই, সেখানে আমি আমার নানার দিন সেখানে আমি প্রচার করব। সুবহানাল্লাহ। ওই কাফের মুশরিকদের দেশে গিয়ে আমি দিন প্রচার করব, আমাকে সেখানে যেতে দাও। 3 নম্বরে, আমাকে এজিদের কাছে নিয়ে যাও, তার সাথে সরাসরি কথা বলি। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ অগ্নিশর্মা হয়ে এই 3টা প্রস্তাব প্রত্যাখ্যান করে সে নির্দেশ দিল, যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো, যুদ্ধ করতে হবে। এজিদ বাহিনী লম্প ঝম্প দেওয়া শুরু করলো যে আমরা এখন সামান্য অল্প কয়েকজন নিরস্ত্র মানুষকে পরাজিত করে আমরা বিজয় লাভ করব। তারা লম্প ঝম্প দেওয়া শুরু করলো। ওই যে কথায় আছে না, ভালার ঘরে বুড়া হয়, বুড়ার ঘরে ভালো হয়। এখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্তর্চক্ষু দিয়ে উনি দেখলেন যে এই 22,000 এজিদ বাহিনীর ভিতরে একজন আল্লাহওয়ালা আছে, একজন মুমিন আছে, একজন মুসলমান আছে। সুবহানাল্লাহ বলেন। ওনাদের কাশফ আছে, অন্তর্চক্ষু আছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্তর্চক্ষু দিয়ে দেখলেন 22,000 এজিদ বাহিনীর ভিতরে একজন আল্লাহওয়ালা আছে, একজন মুমিন আছে। উনি 10ই মুহররম ঘোড়ার উপরে সাওয়ার হয়ে চলে গেলেন সোজা একদম 22,000 সৈন্যবাহিনীর সামনে, যে একটা বক্তব্য রাখলেন যে শোনো, জাহান্নাম থেকে জান্নাতে আসার মতো কি কেউ আছো? যেই নবীর কালেমা পড়ে তোমরা মুসলমান হয়েছ, মুমিন মুসলমানেরা যেই কালেমা পড়ে মুসলমান হয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতির পক্ষ অবলম্বন করার জন্য, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্রের সম্মান রক্ষা করার জন্য, ওনাকে রক্ষা করার জন্য, সেভ করার জন্য এমন কোন খাঁটি মুমিন মুসলমান এখানে আসো, বের হয়ে আসো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা জালাময় বক্তব্য দিলেন। এখন ওই যে হুর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে একে একে 3 রাত্রি কারবালা থেকে চলে যাওয়ার জন্য সুযোগ দিয়েছিলেন। এই হযরত হুর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল এই 22,000 এজিদ বাহিনীর ভিতরে। উনি একটা দলের কমান্ডার ছিলেন। ওনার সমস্ত শরীরে ছটফটানি শুরু হয়ে গেছে। উনি ছটফট করতে করতে ঘোড়া হাঁকিয়ে এক দৌড়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে এসে দাঁড়িয়ে গেলেন। হে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি জাহান্নাম থেকে জান্নাতে চলে এসেছি। হাসরের ময়দানে আপনার নানা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আমার জন্য শাফাআত করবে? আমাকে কি হাউজে কাউসার পান করাবে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইনশাআল্লাহ। এবার সাথে সাথে এজিদ বাহিনী শুরু করলো
ওই যে হযরতে হুর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর আক্রমণ, উনিও আল্লাহু আকবার বলে এত বীর বিক্রমে যুদ্ধ করলেন, অসংখ্য এজিদ বাহিনীকে ধরাশায়ী করে জাহান্নামে পাঠিয়ে তিনিও শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপরে আওলাদে রাসূল একজন করে যুদ্ধের মাঠে যাওয়া শুরু করলো। যাইতে আর বাকি আছে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি সর্বশেষে বের হলেন। বের হওয়ার পরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার একটা ভাষণ দিলেন। ভাষণটা হলো, হে এজিদ বাহিনী, তোমরা যদি মুসলমান দাবি করো, ইমানদার দাবি করো, তাহলে তোমরা জেনে রাখো, তোমরা যে কালেমা পড়ে মুসলমান হয়েছ, সেই কালিমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি আমি। তোমরা যার পক্ষ নিয়েছ, এজিদের পক্ষ নিয়েছ, সেই এজিদ কোরআনের আইনকে অকার্যকর ঘোষণা করেছে। সে প্রকাশ্য মদ পান করে, জেনা করে, জুয়া খেলে, সে নামাজ পড়ে না, রমজানের রোজা রাখে না। অতএব তোমরা ভুল পথে আছো, তোমরা ভুল পথে আছো। যেই নবীর কালেমা পড়ে মুসলমান হয়েছ, সেই নবীর হাতের হাউজে কাউসার তোমাদের ভাগ্যে জুটবে না। আজকে তোমরা ফোরাতের পানি আমাদের জন্য নিষিদ্ধ করে দিয়েছো। আমাদের শিশুরা পিপাসার্ত হয়ে তারা সব মারা যাচ্ছে। তোমাদের এজিদের সাথে আমাকে দেখা করতে দাও, বসে ফায়সালা করতে দাও, হয়তো সন্ধিও হতে পারে। তখন এজিদ বাহিনী বলল, না, দেওয়া যাবে না, যুদ্ধ করতে হবে। এবার শুরু হয়ে গেছে যুদ্ধ। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার হাতে ছিল জুলফিকার তরবারি, যেই তরবারিটা ছিল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। সেই জুলফিকার তরবারি দিয়ে এত বীর বিক্রমে তিনি যুদ্ধ শুরু করলেন আল্লাহু আকবার বলে। অসংখ্য অগণিত এজিদ বাহিনী সব জাহান্নামে চলে যাচ্ছে। অবশেষে তারা ছড়িয়ে ছিটিয়ে গেল, দূর দূরান্তে চলে গেল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তারা আসতে পারে না। এখন দূর দূরান্তে যাওয়ার পরে এজিদ বাহিনীর কমান্ডার বলল, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চতুর্দিকে ঘেরাও দাও, ঘেরাও দিয়া দূর থেকে তীর মারো, যেহেতু কাছে যাওয়া যাচ্ছে না। সুবহানাল্লাহ কইলেন না? একজন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কয়জন? একজন, আর তারা 22,000। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসতে পারে না। হাতে ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জুলফিকার। এবার দূর থেকে তীর নিক্ষেপ করতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহের মধ্যে পড়তেছে, বুকে পড়তেছে, পাঁজরে পড়তেছে, মাথায় পড়তেছে, ঘোড়ার উপরে পড়তেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় ঘোড়া থেকে পড়ে গেলেন। এরপরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপরে বসে গেল তিনজন, তার মধ্যে একজন হলো সীমার। এখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার এখন শিরুচ্ছেদ করবে তোমরা, তবে আমাকে এইভাবে চিৎ করিয়ে আমাকে শিরুচ্ছেদ করিও না। সেজদা যেইভাবে দেয় ঠিক সেইভাবে আমারে করে দাও। আমি সেজদায় পড়ে সুবহান রাব্বিয়াল আলা বলবো, সেজদা অবস্থায় তোমরা আমার শিরুচ্ছেদ করবে। আল্লাহু আকবার। অতঃপর শিরুচ্ছেদ করার পরে যে দুলদুল ঘোড়া, সেটা এসে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত যে জায়গায় পড়েছে, ওই রক্তের মধ্যে তার মাথাটা ঠুকে দিয়ে কপালের মধ্যে কিছু রক্ত লাগাইল। রক্ত লাগাইয়ে এটা ছুটা শুরু করলো। এখন এজিদ বাহিনী বলল, এই ঘোড়াটাকে থামাইতে হবে। এখন ঘোড়া, সে তো আর মানুষ না, ঘোড়া তো আর মানুষ না, সে মনে করছে তারে মারি ফেলবে। ঘোড়া এত বীর বিক্রমে তাদেরকে আঘাত করা শুরু করলো, এখানেও শত শত এজিদ বাহিনী মারা গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে
এজিদ বাহিনীর কমান্ডার বলল, ঠিক আছে, ঘোড়াটাকে এবার ছেড়ে দাও। সে কি করে? এবার ঘোড়াটাকে যখন ছেড়ে দিল, ঘোড়াটা এক দৌড়ে তাঁবুর ভিতরে চলে গেল। যে তাঁবুর ভিতরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থাৎ আওলাদে রাসূলদের নারী এবং শিশুরা ছিল, সেখানে গিয়ে এই ঘোড়া যাইয়া জানান দিল যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তক মুবারক বর্ষার মাথায় করে তারা নিয়ে গেল। আর আওলাদের রাসূলদের যতগুলো দেহ, এই দেহ মোবারকগুলা যেভাবে ছিল এইভাবে রেখে তারা চলে গেল, দাফনও করে নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে তারা চলে গেল, দামেস্কের দিকে তারা রওনা দিল। আর আওলাদের রাসূলদেরকেও তারা অ্যারেস্ট করে নিয়ে গেল। এখন প্রথমে তারা গেল কোথায়? কুফায়। কুফায় গিয়ে ইবনে জিয়াদের কাছে এই মস্তক মোবারক সমর্পণ করলো। এখন ইবনে জিয়াদের পায়ের কাছে যখন মস্তক মোবারক রেখেছে, তখন ইবনে জিয়াদ তার হাতের লাঠি দিয়ে নাকের মধ্যে, ঠোঁটের মধ্যে, গালের মধ্যে, দাঁতের মধ্যে আঘাত করে করে সে বিভিন্ন খারাপ উক্তি করা শুরু করলো। তখন ওইখানে ছিল যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক একজন সাহাবী ছিলেন। উনি দাঁড়িয়ে গেলেন, হে ইবনে জিয়াদ, তোমার বেয়াদবি অনেকক্ষণ পর্যন্ত সহ্য করেছি, কিন্তু তুমি যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁটের মধ্যে, গালের মধ্যে, দাঁতের মধ্যে আঘাত করতেছো, আমি যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বচক্ষে দেখেছি। এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁটের মধ্যে, গালের মধ্যে স্বয়ং আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমু খেয়েছেন। সুবহানাল্লাহ। এবার ইবনে জিয়াদ বলতেছে, এই বেটা, তুমি বুড়ো হয়েছো এজন্য বেঁচে গেছো, নয় তোমার শিরচ্ছেদ করে ফেলতাম। সৈন্যদেরকে বলল যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধাক্কাইতে ধাক্কাইতে রাজপ্রাসাদ থেকে বের করে দাও। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে ইবনে জিয়াদ, আমি আজকে বুড়ো বলে আমার প্রাণ ভিক্ষা দিয়েছো, নচেত আমার শিরচ্ছেদ করতে। আর অথচ যেই নবীর হাউজে কাউসারের ভিখারি আমরা, ইন্না আ'তাইনাকাল কাউসার, যেই নবীর নাতি আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের সর্দার, সেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তুমি নির্মমভাবে শহীদ করে তোমার পায়ের কাছে তার মাথা রেখেছো। তোমার এই বেয়াদবি আল্লাহ সহ্য করবে না, আল্লাহ পাক তোমাকে ধ্বংস করবে, আল্লাহ পাক তোমার উপর গজব নিক্ষেপ করবে, লানত নিক্ষেপ করবে। এই কথা বলে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। এরপরে আওলাদে রাসূল যে সমস্ত নারী, শিশু, এদেরকে বিভিন্ন যানবাহনের মধ্যে উঠাইয়া, অর্থাৎ উটের উপরে বসাইয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্ত মুবারক এই বর্ষার আগার মধ্যে করে সমস্ত কুফার অলিতে গলিতে ঘুরাইয়া ঘুরাইয়া অপমানজনকভাবে মানুষের কাছে প্রদর্শন করেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। প্যারে হাজরিন, জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি অত্যন্ত অসুস্থ ছিলেন, রোগাক্রান্ত ছিলেন। উনি যুদ্ধের ময়দানে নামেন নাই, কারণ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, তুমি অসুস্থ, তুমি রোগাক্রান্ত, তুমি যুদ্ধের ময়দানে নামিও না। এই জয়নুল আবেদিন সহ সমস্ত আওলাদের রাসূলদেরকে নিয়ে চলে গেল, সোজা কোথায় চলে গেল? এজিদের দরবারে চলে গেল। এজিদের দরবারে যাওয়ার পরে এজিদ আরো কঠিনভাবে, ভয়ঙ্করভাবে ওনাদের সাথে আচরণ করেছে, আওলাদের রাসূলদের সাথে খুব নিকৃষ্ট খারাপ আচরণ করেছে, এবং মস্তক মুবারকের সাথেও সে মারাত্মক খারাপ আচরণ করেছে। প্যারে হাজরিন, সে ওই দামেস্কের অলিতে গলিতেও এই আওলাদের রাসূলদেরকে বেপরদা করে, নাউযুবিল্লাহি মিন যালিক, অলিতে গলিতে সে উটের পিঠে করে করে প্রদর্শন করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মস্তক মুবারক বর্ষার আগায় করে এই দামেস্কের অলিতে গলিতে ঘুরিয়া অপমানজনকভাবে প্রদর্শন করেছে আওলাদের রাসূলদেরকে। এরপরে মদিনা যাওয়ার জন্য অনুমতি দিলেন, মদিনায় চলে গেলেন। এখন ওনাদের সাথে আছে জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু।
মদিনা যাওয়ার পরে জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ঘরে যান না। ওনাকে বলতেছে আসেন ঘরে আসেন, কয় না আমি ঘরে যাব না, আমি রাসূলের রওজার পাশে যাব। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আগে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সালাম পৌঁছিয়ে দিই। উনি চলে গেলেন রওজা শরীফের পাশে। রওজা শরীফের পাশে গিয়ে শুধু বলেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গিয়েছেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে আপনি সালামটা গ্রহণ করেন। এই কথা বলে উনি এত অঝরে কান্না শুরু করলেন। আর ওনার পাশে হাজার হাজার মুমিন মুসলমানেরা ওনার সাথে এত কান্না শুরু করলো, মদিনার প্রত্যেকটি দেওয়াল থেকে কান্নার আওয়াজ এসেছিল। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য ঐতিহাসিকরা লেখেন যে ওই দিন মদিনার মধ্যে একটা হাসর হয়ে গিয়েছিল। যেদিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর খবরটা নিয়ে রওজা শরীফের পাশে জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে খবরটা পৌঁছাইয়া সালাম দিয়েছিলেন, সেদিনও একটা হাসর হয়ে গিয়েছিল। হযরতে জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওনার ছেলে জিজ্ঞাসা করে, আব্বাজান আপনাকে কখনো হাসতে দেখি না, আমরা দুনিয়াতে এসেছি, আস্তে আস্তে বড় হয়েছি, কিন্তু কখনো আপনাকে হাসতে দেখি না, আপনি হাসেন না কেন? জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাবারে, কারবালার ময়দানে আওলাদে রাসূলদেরকে যেইভাবে অত্যাচার করে করে নির্মম আঘাতে আঘাতে ওনাদেরকে যেইভাবে আমার চোখের সামনে যেইভাবে ওনাদেরকে নির্মম অত্যাচার করে করে শহীদ করেছে, বাবা তুমিও যদি সেই নির্মম ইতিহাসটা তুমি চোখে দেখতা, তাহলে তোমার চেহারার মধ্যেও জীবনে হাসি আসতো না। আল্লাহু আকবার। এই এজিদ এটা করে ক্ষান্ত হয় নাই। সে কি করলো? মদিনার মধ্যে লোক পাঠাইলো। মদিনার সবাই আনুগত্য পোষণ করতে হবে, সবাই আনুগত্য পোষণ করতে হবে। এখন মদিনার যে সমস্ত যুবক, এই যুবক ওনারা প্রতিরোধ করলো। এখন তার হাজার হাজার সৈন্যের কাছে এই যুবকেরা টেকে নাই, এই যুবকদেরকে শহীদ করে ফেললো। মদিনার প্রত্যেকটি ঘরে ঢুকে ঢুকে প্রত্যেকটা ঘরের মধ্যে তারা নির্যাতন করেছে। মসজিদুন নববীর মধ্যে তারা ঘোড়া বেঁধেছে। নাউজুবিল্লাহ। মসজিদুন নববীতে কাউকে নামাজ পড়তে দেয় না, 3 দিন আজান হইতে দেয় নাই, একামত হইতে দেয় নাই, নামাজ হইতে দেয় নাই। এক সাহাবী পাগলের ভেষ ধরে মসজিদুন নববীতে ঢুকছে। এখন এজিদের সৈন্যবাহিনীরা বলে, এই তাকে মারো। আর সৈন্য বলতেছে, না এটা তো পাগল বলে তারে আর মারলো না। ওই সাহাবী পরে বর্ণনা করেন, 3 দিন পর্যন্ত আমি মসজিদুন নববীতে ছিলাম। ওই মসজিদুন নববীতে প্রকাশ্য আজান একামত নামাজ হয় নাই, কিন্তু যখনই আজানের সময় হইতো আমি শুনতাম আজানের ধ্বনি আমার কানে আসে। সুবহানাল্লাহ। এরপরে আমি আজানের আওয়াজ ধরে ধরে আস্তে আস্তে করে আগাচ্ছিলাম, দেখলাম যে স্বয়ং আমাদের নবী, পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ থেকে আজানের ধ্বনি আসতেছে। সুবহানাল্লাহ। প্রত্যেকটি ঘরে ঘরে ঢুকে প্রত্যেকটা পুরুষকে তারা জবাই করে ফেললো, হত্যা করে ফেললো। প্রত্যেকটা নারীর উপরে তারা নির্যাতন করেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। এখন এই এজিদ বাহিনীর আক্রমণের সাথে সাথে যে পুরুষগুলো দূরে যাইয়া পালিয়ে গিয়েছিল, ওরাই শুধু বেঁচে ছিল, আর সবগুলো পুরুষকে তারা মেরে ফেলেছে। ওরা যখন মদিনা শরীফ থেকে মক্কা শরীফের দিকে রওনা দিল, তখন ওই পুরুষেরা যারা পালিয়েছিল তারা এসে এদের লাশগুলো দাফন করেছে। সুবহানাল্লাহ। আর তারা মক্কা শরীফ ঘেরাও করে ফেললো। এখন মক্কা শরীফ ঘেরাও করার পরে এই এজিদ বাহিনী দেখেন কত নিকৃষ্ট। এজিদরে ইমানদার মুমিন মুসলমান বলা যাবে? দেখেন মক্কা শরীফ ঘেরাও করে ফেলছে। হেরেম শরীফের চতুর্দিকে তারা দাঁড়িয়ে তারা ওই জামানার যে সমস্ত বোমা ছিল, পাথর ছিল, এগুলো তারা মারা শুরু করছে। মারতে মারতে হেরেম শরীফের ভিতরে পাথরের স্তূপ হয়ে গিয়েছিল। পাথরের উপরে পাথর যখন আঘাত খেয়েছে তখন আগুন ধরে গেছে। আগুন ধরে যাওয়ার সাথে সাথে কাবা শরীফের গিলাফ জ্বলে গেছে। কাবা
কাবা শরীফের ছাদ ছিল ওই মুহূর্তে কাঠের, ওই কাবা শরীফের ছাদটা পর্যন্ত চলে গিয়েছে। এই হলো এজিদ বাহিনী। এই নির্মম ইতিহাসটা ঘটেছে এই মুহররমের 10 তারিখে। এই কুফাবাসীদের পরিণতি ভালো হয় নাই, এজিদের পরিণতিও ভালো হয় নাই। এজিদ বাহিনী যখন সমস্ত আরব জাহানের মধ্যে যখন সে অত্যাচার নির্যাতন সে শুরু করলো, এই নির্যাতনের এক পর্যায়ে মুখতার সাকাফি নামে এক আল্লাহর বান্দার উদ্ভব হলো। সে কুফা নগরীর সমস্ত যুবকদেরকে একত্রিত করলো যে আমরা আওলাদ রাসূল হুসাইন রাদিয়াল্লাহু আনহুর রক্তের বদলা নেব। সব যুবক একসাথ হয়ে গেল। একসাথ হয়ে যাওয়ার পরে এই মুখতার সাকাফির নেতৃত্বে এমন আক্রমণ করলো, এজিদের লক্ষ লক্ষ সৈন্য সব মারি একদম খতম করে ফেললো। মুখতার সাকাফিকে বলা হয়েছে আপনি কি করবেন? মুখতার সাকাফি বলল, এজিদের যত সৈন্য সামন্ত আছে একটাও যতদিন বেঁচে থাকবে পৃথিবীতে ততদিন পর্যন্ত আমার যুদ্ধ চলবে, আমি ওই দিন পর্যন্ত আমি থামবো না। ইবনে জিয়াদকে খতম করার পরে আর বাকি রয়েছে কে? এজিদ। এজিদ বাকি রয়েছে। এখন এজিদকে খতম করবে। এজিদকে ধরার আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে এজিদের গায়ের মধ্যে কুষ্ঠরোগ হয়ে গেছে, পচন রোগ হয়ে গেছে। পচন রোগ হইয়া এজিদ ওই পচন রোগে শেষ হয়ে গেছে। ঠিক আবু লাহাবেরও একই দশা হয়েছে। আবু লাহাবেরও এই প্লেগ রোগের কারণে পচে পচে সে মারা গেছে। ঠিক হযরতে শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহির সাথে যে বেয়াদবি করেছে, নাম কি? গৌর গোবিন্দ। ঠিক তারও একই পরিণতি হয়েছে। এই গৌর গোবিন্দ, আবু লাহাব, এজিদ, এরা আল্লাহর ওলিদের সাথে নবীদের সাথে বেয়াদবি করেছে। এদের পরিণতি একই রকম হয়েছে। তাদের দেহটা পচে পচে এই পৃথিবী থেকে বিদায় হয়েছে। এক লোক ইরাক থেকে এসেছে। ইরাক থেকে এসে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলো যে ইন্না রাজুলান মিন আহলিল ইরাকে সাআলা ইবনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন দামিল বাউদে ইউসিবুস সাওবা ফাকালা ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উনজুরু হাযা ইয়াসআলু আন দামিল বাউদে ওয়াকাদ কাতালু ইবনা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিরমিজি শরীফের 3770 নম্বর হাদিস। ইন্না রাজুলান মিন আহলিল ইরাকে, ইরাক থেকে একটা লোক আসলো। সাআলা ইবনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা মাসালা জিজ্ঞাসা করলো। আন দামিল বাউদে ইউসিবুস সাওবা, হুজুর কাপড়ের মধ্যে যদি মাছির রক্ত লাগে এটার মাসালা কি? এটা দিয়ে নামাজ হবে নাকি হবে না? ফাকালা ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উনজুরু ইলা হাযা ইয়াসআলু আন দামিল বাউদে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উনি একদম অগ্নিশর্মা হয়ে গেছেন। ওনার সামনে যতগুলো মুমিন বান্দারা ছিল বলো উনজুরু ইলা হাযা, এই তোমরা এই লোকটার দিকে তাকাও, এই লোকটার দিকে তাকাও। উনজুরু ইলা হাযা, এই লোকটার দিকে তাকাও। ইয়াসআলু আন দামিল বাউদে, এই লোকটা মাছের রক্তের মাসালা আমাকে জিজ্ঞাসা করতেছে। মাছের রক্তের মাসালা, মাছের রক্ত লাগলে নামাজ হবে কি হবে না? অথচ ওয়াকাদ কাতালু ইবনে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অথচ তারাই আখির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতিকে শহীদ করেছে। আজকে মাছের রক্তের মাসালা জিজ্ঞাসা করতে আসছে। এরাই এই ইরাকের এই লোকগুলাই আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতিকে নির্মমভাবে কারবালার ময়দানে শহীদ করেছে। আর এরাই আজকে মাছের রক্তের মাসালা জিজ্ঞাসা করতে আসছে। وسمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن الحسن والحسين هما রায়হানাতায়া মিনাদ দুনিয়া। এবার আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি নিজ কানে শুনেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই দুইজন এই দুনিয়ার মধ্যে সুগন্ধি দুইটা ফুল আমার নিকটে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুবহানাল্লাহ বলেন।
সেই নবীর এত আদরের ধন কলিজার টুকরা হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে নির্মমভাবে তারা শহীদ করেছে, আর আজকে মাছির রক্ত লাগলে নামাজ হবে কি হবে না এটা জিজ্ঞাসা করতে এসেছে। আমার ভাইয়েরা, তো আজকের সর্বশেষ শিক্ষা হলো শিক্ষা নাম্বার 1, যে কোনো ব্যক্তি যদি আমার নেতা হতে চায়, সেই ব্যক্তি যদি অপরাধী হয় তার সমর্থন করা যাবে না। হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে সমর্থন করে নাই। আপনাকে যে নেতৃত্ব দিবে, আপনার সমাজকে নেতৃত্ব দিবে, সে ব্যক্তি ফরেজগার হতে হবে, আল্লাহওয়ালা হতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, সে নবীর সুন্নতের পাবন্দ হতে হবে, নবীর আশেক হইতে হবে, আল্লাহর আশেক হইতে হবে, কোরআনের ধারক বাহক হতে হবে। হুসাইন রাদিয়াল্লাহু আনহু যদি ওই দিন আনুগত্য পোষণ করতেন, মন্ত্রিত্ব পাইতেন, অনেক বড় ক্ষমতা পাইতেন, উনি অনেক বড় সিংহাসন পাইতেন, উনি অনেক টাকা পয়সা পাইতেন, স্বর্ণমুদ্রা পাইতেন, কিন্তু দুনিয়ার কোনো লোভ লালসা করেন নাই। এজিদ পাপিষ্ঠ, এজিদ অপরাধী, এই অপরাধীর আনুগত্য করা যাবে না, তাকে নেতা মানা যাবে না। 2 নম্বর শিক্ষা হলো যে আমরা অনেকে আছে দেখবেন যারা চাকরি করেন, অফিসের কলিগ যারা আছে, এই চেয়ার ওই চেয়ার এই চেয়ার চারপাশে গোল হয়ে বসে অফিসে, দেখবেন জোহরের নামাজের সময় নামাজ পড়ে না। এই মাসালাটা কেমন হবে, এই মাসালাটা কিরকম হবে, হাত এখানে বানবো না এখানে বানবো না এখানে বানবো, হ্যাঁ কি হবে, এগুলো জিজ্ঞাসা করে। অথচ সে ফরজ নামাজ পড়ে নাই। কি পড়ে নাই? ফরজ নামাজ পড়ে নাই। ফরজ নামাজ পড়ে নাই। ফরজ জোহরের নামাজ ফরজ ছিল, এই ফরজ নামাজ পড়ে নাই। সে হাত বাঁধালই ঝগড়াঝাটি করে অফিসের মধ্যে বসে বসে। আরে ভাই, হাত এখানে বাঁধলেও নামাজ হবে, এখানে বাঁধলেও হবে, শাড়ি দিয়ে পড়লেও নামাজ হবে, কিন্তু আপনি তো নামাজে পড়েন না। ফরজ নামাজ তরক করে এই ছোটখাটো নফল মুস্তাহাব মুস্তাহাসান বিষয় নিয়ে বাড়াবাড়ি করি আমরা। এই জন্য আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলতেছেন, উনজুরু ইলা হাযা ইয়াসআলু আন দামিল বাউদ ওয়া কদ কতালু ইবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই লোকটার দিকে তাকাও। এই লোকটা ইরাক থেকে আসছে। ইরাকের এই লোকেরাই হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ করছে নির্মমভাবে, অথচ আজকে তারা মাছির রক্তের মাসালা জিজ্ঞাসা করতে আসছে। পেয়ারে হাজরিন, রোজা রাখে না, রোজা একটাও রাখে না, নামাজ পড়ে না, বউরে পর্দা মানায় না, এটি ফরজ, এগুলো ফরজ। হিরোইন গাঁজা না খাওয়া ফরজ, নামাজ পড়া ফরজ, সুদ না খাওয়া ফরজ, ঘুষ না খাওয়া ফরজ, ঘুষ খা। কিন্তু অফিসের মধ্যে বসে বসে, দোকানে বসে বসে ছোটখাটো নফল মুস্তাহাব মুস্তাহাসান এই ছোটখাটো বিষয়গুলো নিয়ে একদম ঝগড়াঝাটি করতে করতে একদম সময় নষ্ট করে ঘন্টাকে ঘন্টা। পেয়ারে হাজরিন, বলে কি, এই আমিন জোরে বলবো না আস্তে বলবো? আরে ভাই, আমিন জোরে বললেও নামাজ হবে, আমিন চুপি চুপি বললে নামাজ হবে, আমিন না বললেও নামাজ হবে, সুবহানাল্লাহ কোন না। অথচ এই নফল মুস্তাহাব মাসালা নিয়ে হেতে একদম চা দোকান গরম করে ফেলছে, অফিস গরম করে ফেলছে, হেতে কিন্তু রোজা রাখে না, হে ঘুষ খায়, টেবিলের নিচে দিয়ে ঘুষ খাইতে খাইতে একদম ডয়ার ফুরে এলাইছে, এইগুলো নিয়ে বাড়াবাড়ি করে। তো এই জন্য আজকে 2টা শিক্ষায়, আমার জীবন যেতে পারে, কোনো পাপিষ্ঠ অপরাধীকে সমর্থন করা যাবে না। এটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমার ভাই করক, বোনে করক, ওরা করক, কিন্তু আমি যেহেতু আজকে আমি এই ওয়াজ শুনেছি, আমার জীবন যেতে পারে, আমি কখনো হুসাইন রাদিয়াল্লাহু আনহু যদি ওনার পক্ষ যদি আমি অবলম্বন করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশিক যদি হয়ে থাকি, হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সাথে যদি আমি বেহেশতে যেতে চাই, হুসাইন রাদিয়াল্লাহু আনহুর 100% সুন্নত হলো কোনো অপরাধীকে সমর্থন করা যাবে না। 2 নম্বর হলো ছোটোখাটো বিষয়গুলো নিয়ে ঝগড়াঝাটি করে মুসলমানের মধ্যে ফিতক আর সৃষ্টি করিয়েন না। ছোটোখাটো মাসাগুলো কারো ভালো লাগলে করক, কারো ভালো লাগে করা, শেষ, এখানে শেষ। দেখবেন সে নামাজ পড়ে কিনা, রোজা রাখে কিনা, বড় পর্দা রাখে কিনা, সুদ খায় কিনা, ঘুষ খায় কিনা, এই ফরজগুলো বিশেষ করে দেখবেন।